আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা এক রিকশাওয়ালা আর এক লোকের ঘটনা। ঘটনাটি ঘটেছিল দোহার থানার জয়পাড়া নামক এসপি বাড়ির সামনে সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। সে জায়গায় আরও একটি ঘটনা আছে যা আমি এর পরে সবার সাথে শেয়ার করব। এখন আমি সেই জায়গার একটি ভয়ানক ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তার দিকে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা, 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকেই প্রায় সব মানুষই ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ রেখে গেল কে। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটি এখানে ফেলে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। রিকশাওয়ালা বলল, আমাকে আমার ভাড়াটি দিয়ে দিন, আমি লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে আমি 100 টাকা বেশি ভাড়া দিব। এই কথা শুনে রিকশাওয়ালা লাশটি আনতে রাজি, তবে রিকশাওয়ালা একটি শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। হঠাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে, অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড় আরও একটি অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষ থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিকশাওয়ালা এই চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় এক বাড়ির উঠানের সামনে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে কোনো লাশ দেখতে পায়নি। এমনকি যে লোকটা সেখানে ছিল সেই লোকটাও কেমন জানি গায়েব হয়ে যায়। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক খাড়া অবস্থায়।